পুলি পিঠা এমন একটা পিঠা যার জন্য শীতকাল লাগে না, এটা কিন্তু সারা বছর জুড়েই খাওয়া যায়। আমি প্রথমে একটা ভেঙে দেখিয়ে দিলাম, এবার আমি তৈরি করতে চলে যাচ্ছি। একটা প্যান গরম করে নিয়ে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি কিন্তু ঘি দেওয়া যাবে না। আবার আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম একটা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফ্লেভারটা বের হয়। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বের হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি নারিকেল দিয়ে দিলাম 1 কাপ। নারিকেলটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। কোনোভাবেই কিন্তু ছোটো ছোটো টুকরো করে দেবেন না, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। এবার নাড়াচাড়া করে আমি আরও 1 কাপ নারিকেল দিয়ে দিলাম। এবার আমি নারিকেলটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না সাদা রঙটা চলে যায়। আর ভাজার সময় কিন্তু কোনোভাবেই থামা যাবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চলে গেছে। প্রথমে আমি আধা কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। গুড়টাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, তাহলে গলতে সুবিধা হবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছে নারিকেলটার সাথে। এটা গলতে কিন্তু একটু সময় লাগবে, তবে পানি দেওয়া যাবে না। মিক্স হয়ে গেছে। এবার আমি বাকি আধা কাপ গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর পুরো প্রসেসটাই কিন্তু ফুল আর মিডিয়াম আঁচের মাঝামাঝি পর্যায়ে করতে হবে। যদি ফুল আঁচে করেন নারিকেলটা পুড়ে যাবে, আবার যদি মিডিয়ামের চেয়ে কম আঁচে করেন তাহলে কিন্তু পানিটা সহজে শুকাতে যাবে না। দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু গলে গেছে আর কত সুন্দর জুসি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো এডিশনাল পানি দিইনি, এটা কিন্তু গুড় গলা পানি। আর এটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এই রসালো ভাবটা শুকিয়ে যায়। এটা শুকিয়ে আসলে এক পাশে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। কাইটা কিন্তু আমার কড়াই আছে, আর কাইটা কিভাবে করতে হবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার একটা রুটি বানানোর মতো কাই ছিঁড়ে নিয়ে বাকি কাইটুকু আমি গামছাটা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। বোর্ডের উপর বা পিঁড়ি যেটাতে আপনারা বেলেন তার উপরে কিন্তু একটু শুকনো আটা আগে ছিটিয়ে নেবেন, নিয়ে হাতের তালু দিয়ে খুব ভালো করে এভাবে ডলে ডলে মথে নেবেন। এই মথার উপরে কিন্তু আপনার রুটি পিঠা দুটোই কিন্তু নির্ভর করবে। যদি মথা ভালো না হয় রুটি বা পিঠা যেটাই বানান না কেন ধারগুলো কিন্তু ফেটে যাবে। আমি আপনাদের সুবিধার্থে একদম আনকাট দেখাচ্ছি কিভাবে এটা করতে হবে। আর একেবারে কিন্তু এটাকে গোল করে ফেলতে হবে। আমি আবারও একটু আটা ছিটিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে রুটি বেলে নিব। একটু হাত দিয়ে চেপে চেপে করে নিচ্ছি। এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই রুটিটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু একদম গোল হওয়ার কোনো দরকার নেই। শুধু খেয়াল রাখবেন চারিদিকটা যেন সমানভাবে বেলা হয়, কোথাও মোটা কোথাও পাতলা এরকম যেন না হয়। আর কোনো সাইডে যদি মোটা হয়ে থাকে সেই জায়গাটা একটু বেলে পাতলা করে নেবেন। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না, ঠিক যেমন আমরা চালের আটার রুটি খাই ঠিক সেরকম হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ধারটা যে কীরকম হবে, থিকনেসটা দেখতে পাচ্ছেন। এবার আমি রুটিটার এক পাশে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সেই নারিকেলের পুরটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঠান্ডা করে তারপরে দেবেন, গরম অবস্থায় দেবেন না। এবার দেখতে পাচ্ছেন আমি এটা কীভাবে ফোল্ড করলাম, ঠিক এভাবে কিন্তু এটাকে ফোল্ড করে দিতে হবে। দিয়ে পুর বরাবর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বাতাসটা বের করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পিঠাটা ভাজার সময় ফেটে যাবে। এবার এরকম একটা বাটি দিয়ে ঠিক এভাবে একটু বসিয়ে আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। যদি আপনাদের ডাইস থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিয়েও করতে পারেন, তবে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ডাইস নিয়ে কোনো চিন্তাই থাকলো না। দেখেন আমি তুলে ফেললাম বাটিটা, কত সুন্দরভাবে হয়ে গেছে পিঠাটা। এবার একটু আঙ্গুল দিয়ে আমি ধারগুলো চেপে দিচ্ছি, তাহলে যখন আমি পিঠাটাকে হাতে তুলে নিব তখন আর খুলে যাবে না। আমি হাতে তুলে নিলাম, পিঠাটা কিন্তু খুলে যায়নি। এবার আমি পিঠাটার মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এবার আমি ডিজাইনে চলে যাচ্ছি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, তবে দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু ডিজাইন করছি। এটা আসলে ঠিক বলে বোঝানো যাবে না যে কিভাবে করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে পুরোটাই করে দেখাচ্ছি, আপনারা দেখে একটু বুঝে নেন কিভাবে ডিজাইনটা করতে হবে। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু লম্বা করে নিয়ে ঠিক ওই জায়গাটাকে আবার ফোল্ড করে দিতে হবে। আবার একটু চাপ দিয়ে বড় করে নিয়ে আবার ওই জায়গাটা ফোল্ড করে নিতে হবে। পিঠাগুলো কিন্তু একটা একটা করে বানাতে হবে, আর সেই প্যানটার ভিতরে গামছার নিচে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যেয়ে পিঠাটা ফেটে যাবে। ওদিকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় দিয়ে গরম করে নিচ্ছি পিঠাগুলো ভাজার জন্য। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে না, যে আমি ফ্রিজে রেখে দিলাম পরে ভাজবো, এরকম কিন্তু কখনো করা যাবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু লাগছে পিঠাটা দেখতে। আমি অপর পিঠটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমনটা আমি বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গামছার নিচে পিঠাগুলোকে রেখে দিচ্ছি, আর এখান থেকে কিন্তু পিঠাগুলো আমি ভেজে ফেলবো। ঢেকে রেখে দিচ্ছি, আবার বাকি পিঠাগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম, এই পিঠাটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আমাদের পিঠার আসলে যে মজাটা সেটা হচ্ছে গরম গরম খাওয়া। ঠান্ডা করে পরের দিন খাওয়া বা পরে খাবো,
এই জিনিসটাতে কিন্তু পিঠার আসল স্বাদটা পাওয়া যায় না। আমি গরম তেলে কিন্তু ছেড়ে দিচ্ছি পিঠাগুলো। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। অল্প তেলে ভাজলে কিন্তু পিঠাটা মচমচে হবে না, কারণ এই পিঠাটা কিন্তু খুবই মচমচে হয়। খুব সাবধানে একটু উল্টে দিচ্ছি। একটা পিঠা কিন্তু ফেটে গেছে। এটা কিন্তু আমি ইচ্ছে করেই সেই গামছার নিচে ঢেকে না রেখে বাইরে রেখেছিলাম, যে ড্রাই হয়ে গেলে পিঠাটা কিভাবে ফেটে যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আর যেই পিঠাটা ফেটে যাবে সেই পিঠাটার ভেতরে কিন্তু অনেক তেল ঢুকে যাবে, আর খাওয়ার সময় অনেক তেল বের হবে। তাই আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে পিঠাগুলো তৈরি করবেন, খেতে অসম্ভব ভালো লাগবে। এবার আমি উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে। আর কালারটা কিন্তু অনেকটা চলে এসছে, এটা আরেকটু ভাজতে হবে, একটু গোল্ডেন ব্রাউন টাইপ কালারটা হবে। আধুনিক জীবনের সাথে এই পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন জামাই বাড়িতে এলে বা বেয়াই বাড়িতে কোনো কিছু পাঠানোর হলে মানুষ এই পিঠাগুলো অনেকগুলো বানিয়ে একটা কুলোতো করে বা একটা বড় হাঁড়িতে করে বেয়াই বাড়িতে পাঠাতেন। তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, খুব সাবধানে আমি এগুলো তুলে নিচ্ছি। একটু ঝাঁকি দিয়ে তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি। তবে এই পিঠাটা মচমচে হওয়ার কারণে কিন্তু অতটা তেল ধরে থাকে না। এবার একটা টিস্যুর উপরে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখবেন। অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দেবেন, সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।